চোখে চোখে প্রেমের কথা চলছে। এখন আমার স্ত্রী আমাকে বিশ্বাস করতে চাচ্ছে না, আর একজন স্ত্রী তার স্বামীকে বিশ্বাস না করা, এটা যে একজন স্বামীর জন্য কত বড় কষ্টের, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো। আপা দুলাভাইয়ের সন্দেহ করা শুরু করছে। তাদের সম্পর্ক এখন তোর আর আমার মতো। দুলাভাইয়ের দিয়ে আর কোনো আয় উন্নতি সম্ভব না। এই বোতলের জিনিস গেল কোথায়? আমি খেয়ে ফেলছি, তোমার কোনো সমস্যা? এক বোতল জিনিস এক মুহূর্তের মধ্যে খেয়ে শেষ করে ফেললে। এখন তুই কিন্তু কোনো কথা বলবি না। তুই প্রমিস করছিস তুই কিছু বলবি না। এখন যা করার আমি করব। আরে আফরি, তোর জন্য আমার খুব খারাপ লাগছে। প্লিজ আমার জন্য কিছু একটা করে, প্লিজ। চায় না, আমি কিছু করতে পারবো না ভাই। আমি কিছু একটা করবো, তখন দেখা যাবে যে হিতে বিপরীত হয়ে গেছে, তারপর একটা ক্যাচার লাগাই ফেলবো, তখন আমাকে তোরা আবার ব্লেম করবে। আমি এত ব্লেম নিতে পারবো না। তার চেয়ে যেটা হইতেছে মেনে নে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, শুনিস নাই? আর শোন না, তুই কেন এরকম ক্যান করতেছিস? ছেলেটা কিন্তু খারাপ না, ছেলেটা কিন্তু ভালো আছে, দেখতে শুনতে খুবই সুন্দর, হট। আমি শুনছি ছেলেটা নাকি গানও গাইতে পারে, গিটার বাজায় বাজায় তোকে গান শোনাবে। চিং করে ভিতরে বাজে, আর তোকে গান শোনা, তুই নিয়ে যা না, আমাকে গান বাজাইলি। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। চোখে চোখে প্রেমের কথা চলছে বহুদূর, গারে ধুয়ে গারে লইয়া বাঁধি নতুন সুর। নতুন প্রেমে মন মজাইয়া হইল রে বিপদ। লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড, লাভ রোড ও মাই লাভ রোড। আরে ঝকা নকা 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 ঝকা নকা নকা রে। কিছু একটা তো করতেই হবে। তুই আমার গার্লফ্রেন্ডকে কিভাবে বিয়ে করবি? মনে কর তোর ব্রেকআপ হচ্ছে। আরে বোকা, বিয়ের পর কি তোর গার্লফ্রেন্ড থাকবে? তোর গার্লফ্রেন্ড আমার বউ হয়ে যাবে, আমি তো বউ বানাই ফেলবো। আর তুমিও তো মামা খারাপ কিছু পাও নাই, লম্বা চওড়া আছে। কি বলতেছিস এসব? আর কিছু বলার নাই তো। আপা বলছেন আপার ডিসিশন ফাইনাল। আপার মুখের উপর কথা বলে আমার গুলি খেয়ে মরার ভয় নেই। তোর যদি থাকে যা যা মর। তুই এসব কি অদ্ভুত কথা বলতেছিস? ঘটতেছে তো অদ্ভুত ঘটনা, স্বাভাবিক ঘটনা ঘটার চান্স কই? তোরা তো বলছিলাম অপেক্ষা কর, আপার মাথাটা ঠান্ডা হোক, ধীরে সুস্থে বুঝা। শৈল না তো তোমার যা বললে, এখন তো আপার মাথা আরো গরম হয়ে গেছে, এখন কে বুঝাবে? তাই বলে তুই আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমাবি? আরে কি অদ্ভুত কথা বলেছিস। তোর গার্লফ্রেন্ড কি তোর গার্লফ্রেন্ড থাকবে? আমি তো বিয়ে করে বউ বানাই ফেলবো। আর তুইও তো খারাপ পাস নাই, লম্বা চওড়া আছে, সমস্যা কি? দেখ দোস্ত, আফ্রি কিন্তু অনেক কান্নাকাটি করতেছে। তুই যদি ওকে বিয়ে করিস, তুই এই জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। তোর জীবন থেকে হ্যাপিনেস একদম চলে যাবে। সুখের জন্য মানুষ বিয়ে করে, তোরা কে বলছে? এমন তো দেখা যায় না, মানে বিয়ে করে কে সুখী হয়েছে? আমি আমার দুলা বাইরে দেখতেছি বিয়ের পর মানে বউয়ের চামচামি করে জীবন যাইতেছে। এটা তুই কি বলবি, সুখ নাকি? মানে এই সবাই কিন্তু তোর দুলাভাইয়ের মতো না। সবাই আমার দুলাভাইয়ের মতো হবে কেন? আমার দুলাভাই হচ্ছে সব বিবাহিত পুরুষদের মতো। তুই বেটা আমার বন্ধু নামে কলঙ্ক। এই কথা তুই আমারে বলতে পারিস না। সারা জীবন ঘুরছস খাইছস যে ভেন্টি ব্যাগ নিয়ে, সেটার আমার গলায় ঝুলাই দিছস। মানে তুই একটু ভাইবা দেখ, মানে এখানে কার ত্যাগটা বেশি? আমি কি পাইছি, তুই কি পাইছস? থাক হইছে। না হয় নাই তো আমি আরো বলবো। বিয়ে তো আমি করতেছি নামে মাত্র, সব তো তোরই থাকতেছে। তুই আসবি বন্ধু হয়ে, চা খাইতে আসবি যখন তখন, আমি ঘরে নাও থাকতে পারি, দুজনে মজ মস্তি করবি, আমি জানুমো না। তো সুবিধাটা কার? স্যাক্রিফাইসটা কে বেশি করতেছে, তুই না আমি? থাক, আমার জন্য তোর এত স্যাক্রিফাইস করতে হবে না। তুই খালি আমাদেরকে এখান থেকে বের হওয়ার একটা ওয়ে বের করতে, এটুকু আমার জন্য অনেক কাফি। দোস্ত, এত এত স্যাক্রিফাইস করার পরেও যদি তোর মন না ভরে, আমার আসলে আর কিছু করার নাই। আমি আমারে ভাই অনেক বেশি ভালোবাসি,
তোর জন্য এই বয়সে আমার আপার গুলি খায় মরার কোনো ইচ্ছা নাই, মানে এই কই যাস? কি আপনি এরকম আমাকে দেখে দৌড় দিলেন কেন? লজ্জা পাইতেছেন নাকি? না, আমাকে দেখে লজ্জা পাওয়ার তো কিছু নাই। আপনার তো আর আমার সাথে বিয়ে ঠিক হয় না, বিয়ে ঠিক হয়েছে আমার ফ্রেন্ডের সাথে। আসলে বিষয়টা বিয়ের লজ্জা না, বিষয়টা হচ্ছে চক্ষু লজ্জা বলতে পারেন। আপনারা আসার পরে যে পরিস্থিতি আপনাদের আসলে ফেস করতে হচ্ছে, আমার জায়গায় যে কেউ থাকলেই হয়তো সেম লজ্জাটা পাবে। ব্যাপার না, টেক ইট ইজি। মানে জি, মানুষের জীবনে তো কত রকমের প্রবলেমই হয়, তো ওই প্রবলেমের নিয়ে যদি টেনশন নিয়ে আপনি বসে থাকেন, আপনি তো সামনে আগাতে পারবেন না, তাই না? অনেক রকম প্রতিকূল পরিবেশেও আমাদের মাথা ঠান্ডা রেখে চলতে হয়। সো আপনি যখন মাথা ঠান্ডা রেখে চলবেন, দেখবেন আপনার সব পেইন হাইড হয়ে গেছে, মানে এনজয় করতে হবে। আচ্ছা, আপনি বিষয়টাকে এনজয় করছেন? করছি তো। আপনি কি মানে আমাকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে আমি টেনশনে আছি? আসলে কি বলবো, আমিও মনে হয় এনজয় করছি ব্যাপারটাকে। যা সব ঘটে যাচ্ছে আমার মুখ থেকে তো একটা শব্দও বের হয়নি, কারণ যা হওয়ার তা তো হবেই, মেনে নেওয়া ছাড়া তো কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমার মুখ দিয়ে অবশ্য প্রথম প্রথম দুইটা শব্দ বের হয়ে গেছিল, পরে আমি খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করছি, এখন ফাইন। আচ্ছা, আপনি কি আমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবেন? কোন ব্যাপারে? ব্যাপারটা আসলে আমি আমার বন্ধু তামিমকেই বলতাম, বাট ওর যে অবস্থা, বেচারা গার্লফ্রেন্ডকে বিয়ে করতে পারতেছে না, ওর কাছে আর নতুন করে প্যারা নিয়ে না যায়, তাই ভাবলাম যে আপনাকে একটু জিজ্ঞেস করি আপনার বন্ধু আফরির ব্যাপারে। দেবদাস টাইপ, তাই না? এক্স্যাক্টলি, আমার এতক্ষণ জাস্ট এই ওয়ার্ডটাই মাথায় আসতেছিল না, আপনি কি সুন্দর বলে দিলেন, দেবদাস। হ্যাঁ, ইদানিং একটু দেবদাসের মতনই হয়ে গেছে। গাধাটা কই? কোন কথা? দেবদাস গাধা। ও আচ্ছা আচ্ছা, সরি, আপনি তামিমের কথা বলছেন। ও তো সম্ভবত ওই বারান্দায় আছে, বেচারা মুনমুড়া হয়ে বসে আছে। আচ্ছা, আমার না ওর সাথে একটু জরুরি কথা আছে, আমি ওর সাথে কথাটা শেষ করে এসে তারপর আপনাকে ইনফরমেশন দিয়ে হেল্প করি। হ্যাঁ শিওর, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ। ও, কংগ্রাচুলেশনস, আপনার বিবাহিত জীবনের জন্য অগ্রিম শুভেচ্ছা। ঠিক আছে। কে রে? নিজের মাথা যখন নিজেই দেয়ালে ঠুকে ভাঙতেছিস তো এরকম ফেক অ্যাক্টিং করতেছিস কেন? একটু ভালো করে ভাঙ, হয়তো মাথা ফাটবে, নাহলে দেয়াল ভাঙবে। তো নিজের মাথায় বাড়ি দেওয়ার ক্ষেত্রে তুই কিপটামি করতেছিস কেন? আমি তো বুঝতেছি না। আরে দোস্ত, তুই বুঝতেছিস না, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, সারা রাত ঘুমায় নাই, সারাদিন কি যাচ্ছে, তার মধ্যে এই নতুন ক্যাতাল শুরু হয়েছে। তুই বুঝতেছিস কি অবস্থা আমার এখন? কিসের ভিতর দিয়ে যাইতেছিস মানে? তুইও কি আফরির মতো ভিতরে ভিতর বিয়ের প্রিপারেশন নিতেছস নাকি? এক দোস্ত, প্রিপারেশন নিলেও বিয়ে হবে, না নিলেও বিয়ে হবে। এই ঘটনাটাকে আর হালকা করে দেখা যাবে না। থাপ্পড় দিব তো কাকে, তাও বাম হাত দিয়া। বিয়া তো কথা, বিয়া করার জন্য একদম মাথায় উঠা বসছিস না। এই কিসের বিয়া? কিসের বিয়া? হ্যাঁ, এত সহজ নাকি বিয়া? এত সহজ নাকি? বললেই হইলো। হয় না? না, হয় না। তুই কেমনে ভাবলি আমি আমার লাইফ, আমার ক্যারিয়ার সবকিছু বাদ দিয়া বিয়ার মতো একটা ফালতু কাজ কইরা বিয়া কইরা তোরে, তাও তোরে বিয়া কইরা বিয়ার পরে তোর লেগে রান্না বান্না করবো? আমার আর দুনিয়াদারি নাই? হ্যাঁ, তাও তোরে রান্না বান্না করে খাওয়ানোর জন্য আমি তোরে বিয়া করে তোর সাথে ঘর সংসার করবো? তুই কেমনে ভাবলি এটা বল? তাহলে দোস্ত আমি বিয়ের পর কি না খেয়ে থাকবো? তুই কি বলতে চাচ্ছিস? তুই কি সত্যি সত্যি ডিটারমাইন্ড যে তুই আমাকে বিয়ে করতেছিস? আর কিছু করার নাই তো। আপা পিস্তল হাতে নিয়ে বসে আছে, দুলাভাই কাজে আনতে গেছে, এখন আমরা কি করতে পারি? তুই যদি তোর মতো কিছু চিন্তা করিস সেটা তো এখানে চলবে না, আমরা সবাই বিপদে পড়ে আছি এখানে।
দোস্ত তুই সত্যি করে আমাকে একটা কথা বলতো, তুই কি টাকা খরচ করে বিদেশে পড়াশোনা করতে গেছিলি নাকি বিদেশি সুন্দরী সুন্দরী মেয়েদের ফর্সা ফর্সা ঠ্যাং দেখতে গেছিলি? আমার তো মনে হয় না তোর মাথার মধ্যে কোনো রকম কোনো বিদ্যা বুদ্ধি আছে, তুই বিদেশ থেকে পড়াশোনা করে আসছিস। আমার কাছে মনে হইতেছে যে তুই বিদেশ থেকে আসলে ওই যে সুন্দরী বিদেশি মেয়েদের ঠ্যাংই দেখে আসছিস, তোর মাথার মধ্যে আর কোনো বুদ্ধি ঢুকে নেই, খালি ঠ্যাং ঢুকছে, ফর্সা ফর্সা ঠ্যাং। আরে অদ্ভুত তো, তুই রীতিমতো আমার উপর ব্লেম করে যাচ্ছিস। কি করতে পারি বল? ওই মহিলা বন্দুকের হাতে আমাদের সবাইকে জিম্মি করে ফেলছে, কি করার আছে বল এখন? তার নিজের আপন স্বামী, নিজের মায়ের পেটের একমাত্র ছোট ভাই, তারা পর্যন্ত তাকে কন্ট্রোল করতে পারতেছে না, আর আমরা কই থেকে কন্ট্রোল করতে পারবো তাকে? তোর মনে এই ছিল তামিম? তুই কি বুঝছিস যে তুই ভিতরে ভিতরে আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে আসিস বা মরিয়া হয়ে ছিলি এতদিন ধরে? এইবার একটা চান্স পাইছিস, এই চান্সটা তুই কোনোভাবেই হাতছাড়া করতে চাইতেছিস না। দেখ, একটু ফালতু কথা বলবি না। আমার চোখের সামনে আমার গার্লফ্রেন্ড আফ্রিকে আমার বন্ধু বিয়ে করে ফেলতেছে, কিছুদিন পর তার বাচ্চাকে আমাকে মামা বলে থাকবে। এই জিনিসটা কখনোই সহ্য করতে পারবো না। এই জিনিস তোরা মেয়েরা না কখনোই ফিল করতে পারবি না। এই জিনিসটা একমাত্র একটা পুরুষই বুঝতে পারে তার কাছে কেমন লাগে। ওকে, তুই বসে বসে বুঝতে থাক, তোর সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট, যে ঘোড়ার ডিম সময় নষ্ট, যা করার আমাকেই করতে হবে, বুঝতে পারছি? খবরদার শোন, তুই নতুন করে আর কিছু করতে চেষ্টা। আজকে এখন পর্যন্ত যতগুলো বিপদে বসছিস শুধুমাত্র তোর কারণে। ভয় লাগে বই, তুই আর নতুন করে কিছু করিস না, আর নতুন করে বিপদটা লোড নিতে পারবো না আমি। ওকে, ঘটাবো না। আমি যদি কিছু করতে হয় তাহলে আমার জন্য করব, তোদের জন্য কিছুই করবো না। গট ইট? কি ওকে, তুই কি করতে যাচ্ছিস আবার বল? শুনতে পাচ্ছেন? আপনাকে বলছিলাম হ্যালো। আপনি আপনি এখানে কেন আসছেন? বের হয়ে যান এখান থেকে। আরে আপনি চেতে যাচ্ছেন কেন? আপনি বিয়েতে মত নেই, আমারও তো বিয়েতে মত নেই, বাট করতে তো হচ্ছে। করতে হবে মানে? আপনাকে বিয়ে করলে আমি সুইসাইড করব। আরে আপনি সুইসাইড করার কথা বলছেন, আর আমার তো অটো সুইসাইড হয়ে যাবে। কিভাবে জানতে ইচ্ছে হচ্ছে না? কিভাবে? এই যেমন ধরুন, বিয়ের পরে তো ছেলে এমনিতেই মৃত, আর ভালোবেসে না একটা মৃত মানুষের সাথে কাটিয়ে দিলেন একটা ও আচ্ছা আচ্ছা, বিয়ের পর পুরুষরা যদি মৃতই হয়ে যায় তাহলে বছর ঘুরতে না ঘুরতে মেয়েরা প্রেগনেন্ট কিভাবে হবে? আচ্ছা, মৃত মানুষকে যদি বিয়ের পরে মেয়েরা যদি ভালোবেসে জাগিয়ে তুলতে পারে তাহলে তো হতেও পারে। এইসব অসভ্য নোংরা মার্কা কথা বলতে আপনি এখানে আসছেন? না, ব্যাপারটা এমন না। আমি জাস্ট একটু জোকস করার চেষ্টা করছিলাম আপনার সাথে, যদি মুডটা একটু ভালো হয়। আচ্ছা। অফ করে বসে আছে। আচ্ছা, নোংরা কথা শুনে মুড ভালো হয় এটা আপনাকে কে বলছে মানুষের? শব্দটা তো এতটাও নোংরা না, আর তাছাড়া আজকে তো আমাদের বাসরাত, তাই ভাবছিলাম কারোরই মুড ভালো নেই, যদি এক্সাইটমেন্টটাও নাই। আর এটা ওয়েট ওয়েট, কি রাত? বাসরাত মানে আজকে তো আমাদের বিয়ে হচ্ছে, তো রাত তো বাসরাতই হয়। খুন করে ফেলবো, তারপর আপনি আমাকে বাসর বাসর করতেছেন? আপনার আজকে আমি বাসর ঘর করার স্বাদ মিটাই দেবো, দেখবেন। আপনি দেখতে চান? হ্যাঁ, আরে আরে আপনি রেগে যাচ্ছেন কেন? থামেন, আমি তো জাস্ট মজা করে আপনি বলছি। আবার কথা বলতেছেন আমার সামনে। আপনি বুঝতে পারতেছেন আস্তে আস্তে সে বাসর রাত আপনার সাথে একদম মেরে ফেলবো, খুন করে ফেলবো শালা। আরে কি যন্ত্রণার মধ্যে পড়লাম, হ্যাঁ? আপনি তো আপনার সময় জ্ঞান বলে কিছুই নাই কাজী সাহেব। সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছেন, আমি আপনাকে জানাচ্ছি বলে কিন্তু আপনি অনেক সময় নষ্ট করেছেন। এখন সঠিক করে বলেন আপনি কখন আসবেন? ওকে ঠিক আছে, আপনি একটু পরে আমাকে তাহলে জানাচ্ছেন। সরি আমি খেয়াল করি। সরি মানে কি নাভিদ? এমন ভাবে আমাকে ধাক্কা দিয়েছো, আর একটু হলো তো আমি পড়ে গিয়ে আমার মাজার হাড্ডিটাই ভেঙে যেত। আমি কি মুখে কথা বললাম? আমি আসলেই খেয়াল করিনি দুলা ভাই, ইচ্ছা করে কি আমি আপনাকে দিব? হ্যাঁ, খেয়াল করবা কি করে? কারণ তুমি তো আর এখন তোমার মধ্যে নেই, তুমি হাওয়ায় ভাসছো, চোখে সরিষার ফুল দেখছো। ঠিক আছে, যা খুশি তাই করো, কিন্তু নিজেকে কন্ট্রোলের মধ্যে রেখো। কি বলেছি বুঝতে পেরেছো? না মানে দুলা ভাই, না মানে দুলো ভাই কি? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি তুমি ওই মেয়েটার রুম থেকে দৌড়ে বের হয়ে আসছো। আমাকে কি বোঝাইতে চাইতেছো? এর মধ্যে কি আর কোনো ঘটনা নাই? আছে, অনেক ঘটনা আছে, অবশ্যই আছে। তা না হলে দিনে দুপুরে নিশ্চয়ই তুমি ভূত দেখে এমনি দৌড় দাও নাই। কি ঘটনা থাকবে দুলা ভাই? কি বলতেছেন এগুলো? মানে আপনি তো আমার ছোটবেলা থেকে চেনেন। আবার বলে ঘটনা কি থাকবে? শোনো শালা বাবু,
উতলা হয়েছে ভালো কথা, কিন্তু এতটা উতলা হয়েও না। আগে ওই কাজী সাহেবকে আসতে দাও, ঠিকঠাক ভাবে শাদিটা হোক, তারপরে বৈধভাবে যা করার সবকিছু করো। ঘটনা কি থাকবে দুলা ভাই? আরে আমার চেনা দিয়ে কিছু যায় আসে না, আগে কাজী সাহেবকে আসতে দাও, তারপরে দেখো বিয়েটা হওয়ার পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারো কিনা। আমি বিয়ে করবো না দুলা ভাই। বিয়ে করতে পারবে না মানে? আরে বিয়ে করতে পারবে না এই কথাটা আমাকে কেন বলতেছো? যাও তোমার আপার কাছে গিয়ে বলো, তোমার তো বলার মতো মানুষ আছে। আপনি জানেন না আপা কিরকম, আপার কাছে গেলে এখন আমি গুলি খাবো। আপনি পারেন কিছু একটা করতে দুলা ভাই, প্লিজ এইবারের মতো আমারে উদ্ধার করেন দুলা ভাই, প্লিজ। এই তুমি তোমার জীবনে এরকম কোন আহাম্মককে দেখছো যে অন্যের বুদ্ধিতে নিজের পায়ে নিজেই কুড়াল মারে? না দুলা ভাই। তাহলে কেন আমার এই বুদ্ধি দিতেছো? আমিও কি এতটাই আহাম্মক নাকি যে অন্যের বুদ্ধিতে নিজের সর্বনাশ করব? আমি এখন কি করব দুলা ভাই? কি করবে মানে কি? বিয়ের পরে আর 5 জন যা করে তুমিও সেটাই করবে? যাও তো, এইসব কথা বলে সময় নষ্ট করো না, যাও। এমনি ওই কাজী বেটা আমাকে খুব টেনশনের মধ্যে রাখছে। এই কাজী কখন জ্বালাবে এই করতে করতে দেখা যাবে কি জানো, তোমার আপা মানে ওই যে বাড়ির দারোগা কখন যে আমাকে পিস্তল নিয়ে তাড়া করবে। কি হলো, হা করে তাকিয়ে আছো কেন? যাও, তোমার যেতে হবে না, তুমি থাকো, আমিই চলে গেলাম, যত সব। কি রে এরকম করতেছিস কেন? তোর মুখের মধ্যে তো মাসি ঢুকবে রে। বুদ্ধিটা কেমন না? দেখো দেখ দোস্ত, আপা এত বড় ছাগল হয় নাই যে তুই ঘাস খাওয়াতে চেয়েছিস সেই ঘাস খেয়ে ফেল, আর কোনো প্রকার কাপড় বানা সে চাইবে না, ঠিক আছে? সে এত বড় ছাগল হয় না। আচ্ছা আমি বুঝতেছি, আমি জানি যে আপা ছাগল না, কিন্তু আমার পয়েন্ট হইতেছে আপাকে বুদ্ধি করে ছাগল বুদ্ধি করে ছাগল বানাবে আমার। ইয়েস। দেখ ভাই, তোর কাছে বুদ্ধি প পর্যন্ত নাই, প্লিজ এসব বুদ্ধি করে আর বিপদে ফেলাইস না। এমনি তো অনেক কিছু সহ্য করতেছি, তোর এসব ছাগলামি আমি আর সহ্য করতাম। দেখ তুই কিন্তু আমার অস্তিত্বে আঘাত করতেছিস। আমি শায়না, ইউ আর টকিং অ্যাবাউট শায়না। আমার সেলফ কনফিডেন্সের প্রতি আমার বিশ্বাস আছে, আমি আমার কনফিডেন্স নিয়ে আজকে এই পর্যন্ত আসছি। আমি তোর পায়ে পড়ি, হ্যাঁ তোর সেলফ কনফিডেন্স তোর কাছে, এটা অন্য কারোর উপর অ্যাপ্লাই করতে চাইস না প্লিজ, দোহাই লাগে। ওকে ফাইন, অন্য কারো উপর অ্যাপ্লাই করবো না, আমি আমার উপরে অ্যাপ্লাই করবো। আমার না ভুল হয়েছে তোর কাছে আসা, তোর মতো একটা কাপুরুষ একটা নপুংসকের কাছে আসা আমার ভুল হয়েছে। এই তুই কি করতে যাচ্ছিস? আল্লাহ জানে আবার কি বিপদ হবে। শায়না শোন না, না না ইটস ওকে, এটা আসলে কোনো দরকার নাই। আমি আসলে বলতেছিলাম যে এটা কেন লাগবে? আপনি তো আমার মনের আশা পূরণ করতেছেন আপা। আমার সারা জীবনের স্বপ্ন স্বামীর সংসার করা, প্রতিটা মেয়েরই স্বপ্ন। আপনি সেই স্বপ্ন পূরণ করে দিতেছেন আপা, এটা কেন লাগবে বলেন? তুমি কথাগুলি মন থেকে বলতেছো নাকি পিস্তলের ভয়ে বলতেছো? ছি আপা, আপনি কি বলতেছেন এসব? পিস্তলের ভয়ে কেন কথা বলবো? আমি তো আপনার উপর কৃতজ্ঞ। যতদিন বেঁচে থাকবো সকাল সন্ধ্যা আপনার নাম করে সালাম করব, কারণ আপনি তো আমার উপকার করতেছেন আপা। উপকার করতেছেন আপনি 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 আমার আপনি আমার স্বপ্ন পূরণ করে দিতেছেন। আমার তো আফসোস হইতেছে যে আমার আপনার মতো একটা বড় বোন নাই। ছোটবেলা থেকে আমি একা একাই বড় হয়েছি। আজকে আপনার মতো আমার যদি একটা বড় বোন থাকতো, সেই বড় বোনটা তার ছোট বোনের বিয়ের জন্য কত আয়োজন করতো, কত ধুমধাম করে বিয়ে দিত, তাই না? আচ্ছা তো কান্না করতেছো কেন? আর কিছু না হোক, নিজের পছন্দ মতো একটা বেনারসি লাল টুকটুকি বেনারসি শাড়ি পরতো স্বামীর সাথে বাসর ঘরে যাইতে পারতাম, কিন্তু চিন্তা করে না বাপ, আমার তো সেই ভাগ্য, আমি তো সেটাও পারলাম না। আমার বিয়ে, কিন্তু আমার কপালে একটা বেনারসি শাড়িও জুটলো না। আমার কি পরিমাণ যে কষ্ট হয়েছে, কি পরিমাণ কষ্ট হয়েছে আমি ওকে বুঝাইতে পারবো না। আমি সব পাইতেছি, আমি একটা সুন্দর হ্যান্ডসাম হংক স্বামী পাইতেছি, তার সাথে বাসর করে যেতেছি,
আমার গোষ্ঠীর মধ্যে যা না করছে মানুষ সেগুলি তুই করছিস। শুনছিস আমার কোনো কথা? তাহলে তুমি আমার গুলি করে দাও, মরে যাই, এটাই তো চাও। ছাগলের ঘাস খাওয়াই ফেলছি, কাঁঠাল পাতা চাওয়ার টাইমই দেই না। পুলিশ কি তুই কেমনে পারলি? শোন, কেমনে পারছি কি পারছি সেই আলোচনা এখন করার টাইম নাই। চল এইখান থেকে মানে ভাগি, চল।